তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তো তারা তো জানোই যে আমি বাইকে করে যাচ্ছিলাম দীঘা। তো প্রায় আমাদের বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স 300 কিলোমিটার মতন হবে। তো আমাদের প্রায় 6.5 ঘন্টা মতন টাইম লেগেছিল। আর মেমারি থেকে দীঘা পর্যন্ত আমরা যেহেতু বাইকেই যাচ্ছিলাম, তো রাস্তা কিন্তু খুব সুন্দর ছিল, রাস্তা নিয়ে কিছু বলারই নেই। আর আমরা কিন্তু আর কোথাও দাঁড়াইনি, একদম ডাইরেক্ট দীঘা গেটের সামনেই দাঁড়াবো, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। তখন প্রায় 10:30 মতন বাজবে। সূর্যি মামা তো একদম পুরো মাথার উপরে বসে আছে উঠে। আর এই রোডটার পাশে দেখছো কত সুন্দর ফুল গাছ। আমি জানি না এই ফুলগুলোর নাম কি, কিন্তু এই রাস্তার ধারে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, হলুদ হলুদ, তারপরে লাল রঙেরও ছিল। তো আবার একটা টোল গেট আমাদের পড়ে গেল। তো আমাদের তো টোল ট্যাক্স বাইকে দিতে হয় না, তো আমরা এই যে পাশের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এইদিকে আরেকটা জিনিস চোখে পড়লো, যে আমাদের জাতীয় পতাকা দেখলাম উড়ছে, দেখতে কিন্তু বেশ লাগছিল। আর এই ভিউটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, দু সাইডে সবুজ গাছে ভরা, আর মিডিলে এই যে রাস্তা, আর আমরা বাইকে করে যাচ্ছি, জাস্ট ফাটাফাটি লাগছিল। আর এই যে আমাদের সামনে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে এই যে যাচ্ছি, আর পাশে দেখো রূপনারায়ণ নদী। যদি একটু বেলাটা কম থাকতো তাহলে হয়তো নেমে কটা ছবি টবি তুলতাম, কিন্তু এত রোদ আর নামতে মন হলো না। তো আবার একটা টোল গেট দেখলাম আমাদের সামনে চলে এলো, তো এটাকেও আমরা ক্রস করে এগিয়ে চলো আমাদের গন্তব্যের দিকে। আর সারা রাস্তাটাই কিন্তু ফাঁকা ছিল, কিন্তু এই যে এখানটাতে দেখলাম টোল গেটটা পেরিয়ে আসার পর দেখলাম একটু জ্যাম লেগে গেছে, ওই সিগন্যালের কারণে হবে। তো তারপর কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা দেখলাম হলদি নদী, আর এই নদীটা কিন্তু অনেকটা বড় ছিল, অনেকটা এরিয়া নিয়ে। আর দেখলাম নৌকাও ভাসছে জলের মধ্যে। পাশে একটা দেখলাম খুব সুন্দর মন্দির দেখা যাচ্ছে, কিন্তু জানি না ওটা কি মন্দির, এখান থেকে দেখা যাচ্ছিল না অতটা। তো আমরা প্রায় 200 কিলোমিটারের ওপর পথ অতিক্রম করে চলে এসেছি এখান থেকে। আর দীঘা মাত্র 78 কিলোমিটার মতন। আমাদের আর হয়তো যেতে আর 1.5 ঘন্টা মতন সময় লাগবে, তার থেকে বেশি আর লাগবে না। তো আমাদের লাস্ট টোল এই যে আমরা অতিক্রম করে চলে গেলাম, এরপর আর কিন্তু কোনো টোল গেট নেই। এই সাইডে দেখলাম একটা গাছ, যেটার মধ্যে অসংখ্য ফুল ধরে আছে, জানি না এই গাছগুলোর কি নাম। এই গাছগুলো কিন্তু আমাদের ওই সাইডে অতটা দেখা যায় না, এই দিকেই দেখছি বেশি। আর এই রাস্তার ধারে দেখলাম প্রচুর ডাবওয়ালা, মানে একটুখানি করে এগিয়ে যাচ্ছে আর একটা করে দোকান, ওরা হাত বাড়িয়ে আর কি ডাকছিল ডাব খাওয়ার জন্য। তো আমরা নন্দকুমার কাঁথি পেরিয়ে ফাইনালি চলে এলাম দীঘা। তো যেটার জন্য এত কষ্ট করে আসা, ফাইনালি ওই যে দীঘার গেট দেখতে পাচ্ছ সামনে, আমরা চলে এসেছি একদম দীঘা গেটের সামনে। এবার এইখানে দাঁড়াবো, দীঘা গেটটা একটু দেখবো, তারপর আমরা চলে যাব ওল্ড দীঘা দিকে। আর তোমরা তো জানোই যে পুরীর আদলে তৈরি জগন্নাথ দেব কিন্তু এখন দীঘাতেও রয়েছে, তো সেইটাই অক্ষয় তৃতীয়ার দিনকে উদযাপন হয়েছে মন্দিরটি। তো সেই জন্য এই যে দেখছো চারিদিকে সমস্ত জগন্নাথ দেবের মূর্তি,
তারপর রাস্তার চারি সাইডে সমস্ত পতাকা লাগানো। আর ওই যে দূরের সমুদ্রটাকে দেখে এতক্ষণে জার্নি মনে হচ্ছে যেন সার্থক হলো। তো ফাইনালি আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। ওই যে দেখতে পাচ্ছ দূরের সমুদ্র। এবার এইখানেতে বাইকটা আমরা দাঁড় করিয়ে যাবো একটু সমুদ্র দেখতে, তারপর হোটেল খুঁজবো। হোটেল গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়ার করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো ঘুরতে। রাত্রের বেলায় এই ওল্ড দীঘাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমরা ওল্ড দীঘাতে অনেক কটা হোটেল দেখলাম, কিন্তু খুব একটা পছন্দ না হওয়ার কারণে আমরা এই যে মেরিন ড্রাইভ রাস্তাটা ধরে এইবার চলে যাব নিউ দীঘার দিকে। তো আমরা গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কোন হোটেলে থাকলাম, সেই সম্পূর্ণ তথ্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এখন দীঘা আসার মূল কারণ যেটা, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের দর্শন কিন্তু অবশ্যই করব, আর তোমাদেরকেও করাবো। তো পাশে থেকো।